এসে বাজিটা মেরে চলে যাবে সেটা তো হতে পারে না। জিতবো তো আমি, এই আঁচল মুখার্জি। শুনুন আমার কথাটা শুনুন। আর কোনো কথা না শুনো। ও সামনে একটা র্যাম্প শো হবে, আর সেই র্যাম্প শোতে হাঁটবে তুমি। আপনি আমাকে হাঁটাবেন? আমি আপনাকে হাঁটাবো আর সেই র্যাম্প আমি করব। কিচ্ছু করতে পারবে না। তুমি কিচ্ছু করতে পারবে না। ওই র্যাম্পে তুমি হাঁটবে, তোমার যত মান সম্মান যা যা আছে সেগুলো সব আমি নষ্ট করে দেবো। মুখার্জি বাড়ির পুত্রবধূ হয়ে ঘোরার স্বাদ তোমার আমি মিটিয়ে দেবো, কথাটা মাথায় রাখবে। এই আঁচল মুখার্জি, আগুন নামিয়ে কথা বলো। দু টাকার একটা লেবার, তার আবার এত বড় বড় কথা। বাড়ির বউকে এত অসম্মান করছো কেন? করো না। যতই ছল করো, যতই ছাত্রী করো, শেষ হাসিটা হাসবে শোলক। শোলক মুখার্জি, আর কেউ না। এসো শোলক। মাম্মি, তুমি শোলক শোলক করাটা বন্ধ করো প্লিজ। কারণ এই বাড়িতে ওর আয়ু মাত্র আর কটা দিন, তারপরে তো ওকে এই বাড়ি ছাড়তে হবে। চলো আছো। তুমি কেন এসেছো এখানে? এ বাড়িতে কেন ঢুকেছো? দূর হয়ে যাও, দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। আমি তোমাকে সহ্য করতে পারছি না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। চিল্লাস না রে, আস্তে আস্তে এত চিল্লাস না। লোকে ভাববে আমি তোর ইয়ার আছি। লোকে তো জানে না যে আমি তোর হাজব্যান্ড। হাজব্যান্ড ইংলিশ বলছি রে, ইংলিশ। শোন, ওদিকে খবর শুনেছিস তো পারুল? তোর দুই মেয়ের মধ্যে তো লাঠালাঠি লেগে গেছে রে, একেবারে লাঠালাঠি। ষোলো ও উড়ছিল, ওর নানা কেটে ওকে ঘরের মধ্যে বসিয়ে দিয়েছে। বেশি উড়তে নেই রে, যে কথায় বলে না বেশি উড়ো না, ঝড়ে পড়ে যাবে। বেশি উঁচুতে উড়তে নেই, বুঝতে পেরেছিস? তুমি তুমি কেন এসেছো এখানে? এসেছো কেন? কি করতে এসেছো বলো? আরে আমি এসেছি এটা বলার জন্য যে তোর দুই মেয়ে এবার নিজেদের মধ্যে লাঠালাঠি করে মরবে রে। হ্যাঁ, আরে শাড়ির মধ্যে লোভের আগুন জ্বালিয়ে দিয়েছে ওরা। নতুন ফ্ল্যাট পাচ্ছে, গাড়ি পাচ্ছে, বাড়ি পাচ্ছে, টাকা পাচ্ছে, হ্যাঁ, নতুন নতুন মোবাইল ফোন পাচ্ছে, আর ঘরের মধ্যে এত বড় টিভি। ঘরের মেঝেতে পাথর, বুঝলি, ইটালিয়ান পাথর। ইটালি 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 দেশ আছে না, সেই ইটালিয়ান পাথর ঘরের মধ্যে, বুঝতে পেরেছিস? তোর বড় মেয়ের চোখে না এখন টাকা উঠছে, শুধু টাকা 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 টাকা, লাফিয়ে লাফিয়ে টাকা ধরছে রে, লাফিয়ে লাফিয়ে টাকা ধরছে। আর নোংর বেঁধেছে সেই বিদেশে। ওই যে ডেভিড নাকি একটা এসেছিল না, বুঝেছিস? ডেভিড এসেছিল, সে এসে তো সব হিসেব নিকেশ একদম পাল্টে দিয়েছে। এই শোলকের পাখনাটা না কেটে দিয়েছে শাড়ি। এবার শোলকার শাড়ির মধ্যে নারদ নারদ বল, নারদ নারদ বল, নারদ নারদ। তুমি কেন এসেছো এখানে? এ বাড়িতে আমি তোমাকে আসতে বারণ করেছিলাম। তোমার মুখ দেখাও পাপ। তুমি একটা অভিশাপ, তুমি আমার জীবনে কুছায়া। এই মুখ সামলে কথা বলিস, নাহলে এখানে পুঁতে দেবো তোকে আমি। শোন, যা বলছি শোন, একটু বাদে সারি আসবে। হ্যাঁ, ও এখান থেকে তো গোডাউন নিয়ে চলে যাবে, বুঝেছিস? আরে এখানকার মজুররা ওর গোডাউনে সব কাজ করবে। ও এখন কোম্পানির মালিক হয়ে গেছে রে, মালিক। মালিক হয়েছে, বুঝেছিস? মালিক হয়ে গেছে, মালিক। এই গাড়ির আওয়াজ না রে? হ্যাঁ,
এই এই তোর বড় লোক মেয়ে এসে গেছে রে, হ্যাঁ গাড়ি করে চলে এসেছে, বড় লোকের বেটি। মা এই লোকটা এখানে কেন? আরে বাবা, আমি এখানে এসেছি একটু সুখ দুঃখের কথা বলবো দুজনে, কিন্তু সারি তোর তো ভোল পাল্টে গেছে রে, একদম বড় লোকের মেয়ে লাগছে, সুন্দর সুন্দর লাগছে তোকে, খুব সুন্দর বড় লোকের মেয়ে লাগছে। কে বলবে তুই ওই দিন মজুর পারুল দাসের মেয়ে? আপনি আমাদের মাঝখানে কোনো কথা বলবেন না, আপনি এখান থেকে চলে যেতে পারেন। আরে যাবো যাবো, চলে যাবো রে চলে যাবো, তার আগে বলে যাই এই জমিনহাটা থেকে বর্ডার অব্দি শাড়ি বেচতে হলে না আমার কাছেই আসতে হবে। আমি জানি তুই বিদেশে শাড়ি পাঠাচ্ছিস, হ্যাঁ, কিন্তু আমাকে পেরিয়ে এই জমিনহাটার হাট কিন্তু চলবে না, কথাটা মাথায় রাখিস। চলি রে পারুল। আপনার এখানে কোনো শাড়ি বিক্রি হতে আসবে না। শোলক শাড়ি কোম্পানির কোনো শাড়ি বিক্রি হতে আসবে না, আর এলেও দরকার পড়লেও আমি মাথায় করে কাঁধে করে শাড়ি বিক্রি করব, কিন্তু আপনার কাছে আসবো না। আসতেই হবে, আসতেই হবে, তোকে তো ঘিরে ফেলেছে অভিমন্যু চক্রবুহের মতো রে, কিন্তু বেরোনোর মন্ত্র তো জানা নাই। চলি রে চলি সারি, চলি রে পারুল দেবে, চলি। হ্যাঁ না, গুডু নাইট, ইংলিশ বলছি, ইংলিশ, গুডু নাইট। মা এই লোকটা এখানে কেন এসেছিল? আগে তুই আমাকে বল, শোলকের কি হয়েছে? হ্যাঁ, তোরা ঝগড়া করেছিস, মারামারি করেছিস, অশান্তি করেছিস? তোদের দুই বোনের মধ্যে এত বিভেদ কেন? কেন তোরা ঝগড়া করছিস, লাঠালাঠি করছিস কি নিয়ে? মা এসব নিয়ে আলোচনা করার সময় আমার নেই। আমি এখানে তোমাকে বলতে এসেছি, নন্দিনী, দিয়া, দেবলীনা, অর্ণব, শিলাজিৎ, সৌম্যজিৎ এদের সবাইকে নিয়ে আমি শহরে যাব। হ্যাঁ, ওখানে একটা আমি জায়গা দেখেছি, সেখানে গিয়ে ওরা শাড়িতে নকশা তুলবে। এখান থেকে কাঁচামাল যাবে আর অন্যান্য জায়গা থেকেও কাঁচামাল যাবে, আর ওখানে গিয়ে ওরা শাড়িতে নকশা তুলবে। আমি নকশা বলে দেবো, আমি বলে দেবো। তুমি বুঝতে পারছো, আমি এখন ফ্যাশন ডিজাইনার। কি ফ্যাশন? হ্যাঁ, আমি এখন ফ্যাশন ডিজাইনার, আর শাড়ির হাতে নকশাই তো এখন দেশে বিদেশে বিক্রি হবে। আমরা কেউ শহরের গোডাউনে যাব না। হ্যাঁ, আমরা কেউ যাব না। নন্দিনী, তোরা? হ্যাঁ, আমরা কেউ যাব না তোর সাথে। প্রশ্নই নেই, এই গ্রাম ছেড়ে কোথাও যাব না। আর তুই এরকম কি পোশাক পরে এসেছিস এখানে? আর কেনই বা আমাদের এখান থেকে নিয়ে যেতে চাইছিস? তোর সাথে যাবই বা কেন? লোভ, তোর মনে লোভ ঢুকেছে না শাড়ি? লোভ করিস না শাড়ি, অতি লোভে কিন্তু সবকিছু নষ্ট হয়। লোভে পাপ আর পাপে মৃত্যু হয়। শোলকের সাথে আর ঝগড়া করিস না, দয়া করে শোলকের সাথে আর ঝগড়া করিস না শাড়ি। আমি ঝগড়া করিনি, আমি একটু ভালোভাবে বাঁচতে চেয়েছি। আমি চেয়েছি শোলক শাড়ি কোম্পানির অনেক উন্নতি হোক। আমি চেয়েছি আমাদের কোম্পানি সবার উপরে যাক। এগুলো তোকে কে বলেছে? ওই আঁচল মুখার্জি, ওই প্রিয়দর্শিনী মুখার্জি বলেছে? হ্যাঁ বলেছে। শোলক তো সংসার করছে, শোলক নিজের বর, শ্বশুর, শাশুড়িকে নিয়ে সুখে সংসার করছে। তাহলে ব্যবসাটা কে দেখবে? আমি দেখছি। আমি তখন অন্যায় করিনি। তুই অন্যায় করিসনি? দাঁড়া, হ্যালো, শোলক, শোলক তোর দিদি এখানে এসেছে। ও বলছে দিয়া, নন্দিনী, দেবলীনা আর বাকি সবাইকে নাকি শহরে নিয়ে যাবে। সবাই নাকি শহরে গিয়ে থাকবে। শহরে নাকি কোথাও একটা মস্ত বড় জায়গা পেয়েছে, সেখানে গিয়ে সবাই নাকি নকশা তুলবে, শাড়ি বানাবে, ওখানেই নাকি হবে আমাদের শাড়ি ঘর। বুঝতে পেরেছিস? ফোনটা ওকে দাও, দাও ওকে ফোনটা। হ্যাঁ,
নে কথা বল, কথা বল। হ্যালো দিদি, তুই কি করছিস? কি তুই কেন এরকম করছিস বলতো? আমি করছি কোম্পানির ভালোর জন্যই। কোম্পানির ভালো হবে না দিদি, ভালো হবে ওই আঁচল মুখার্জি আর প্রিয়দর্শিনী মুখার্জি। ওরা তো ননদ হয়, শাশুড়ি মা হয়, ওদের সম্বন্ধে ঠিক করে কথা বল। দিদি তুই কি বলছিস? কি তুই কি পাল্টে গেছিস নাকি? আমি পাল্টাবো কেন? আমি একটা স্বপ্ন দেখছি। আমিও তো তোর সঙ্গে সেই স্বপ্নটাই দেখেছিলাম। হ্যাঁ, আর সেই স্বপ্নই তো পূরণ করতে চাইছি। দিদি দিদি এভাবে স্বপ্ন পূরণ হয় না, তুই ওদের ফাঁদে পা দিচ্ছিস দিদি। আমি কারুর ফাঁদে পা দিচ্ছি না, আমি যা করছি ঠিক করছি। আমি চাই শোলক শাড়ি কোম্পানি সবার উপরে থাকুক, সেটাই হচ্ছে আর সেটাই হবে। হবে না দিদি, হবে না। ওরা তোরও ক্ষতি করবে, আমারও ক্ষতি করবে, আমাকেও মেরে ফেলতে পারে, তোকেও কিন্তু মেরে ফেলতে পারে। টাকার জন্য ওরা সব কিছু করতে পারে দিদি, সব কিছু। এর আগেও তো তোকে খুন করার চেষ্টা করেছিল, আমাকেও তো খুন করার চেষ্টা করেছিল। এসব আর হবে না। সামনে একটা মস্ত বড় ফ্যাশন শো আসছে। ফ্যাশন শো? কি বলছিস তুই? হ্যাঁ, সামনে একটা মস্ত বড় ফ্যাশন শো আসছে। সেখানে সব দামি দামি কি বলে যেন, বড় বড়, হ্যাঁ, মডেল আসবে, অনেক মডেল আসবে। সেখানে ওরা হাঁটাচলা করবে, অনেক নাম হবে। শোলক শাড়ির কোম্পানির সেই ফ্যাশন শো। আর সেখানে কি একটা বলে যেন, হ্যাঁ, র্যাম্প 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 হবে। আর সেখানে সবাই হাঁটাচলা করবে। তুই বুঝতে পারছিস? দিদি দিদি তোর মাথাটা গেছে দিদি, শুধু পোশাক নয়, তোর মনটাও পাল্টে গেছে দিদি। শোলক শোলক শোলক। হ্যাঁ দিদি, এখনো সময় আছে দিদি, আমার কথাটা শোন। তুই ওদের ওখান থেকে সরে আয়। আমি সরবো না, আমি সরবো না। আমি একদম উপরে যেতে চাই, যেখানে আঁচল মুখার্জিও পৌঁছায়নি। তুই পারবি না দিদি, এটা কখনো সম্ভব নয়। তুই কিন্তু ওদের চিনিস না। আমি নিজেকে চিনি, আর আমার নিজের হাতের নকশাকেও জানি। আমার হাতে তো জাদু আছে, আমার হাতে তৈরি নকশাই তো বাজারে বিক্রি হয়। আর আমার নকশার চাহিদা কিন্তু অনেক ওই বিদেশের বাজারে। তাই আমি জিতবো, এই লড়াই আমি জিতবো, জিতবো আর জিতবো। পারবি না দিদি, তুই পারবি না। আমি 100 বার পারবো, আলবার পারবো। আমার কথাটা শোন দিদি, আমার কথাটা শোন। এটাই তোমাদের শেষ কথা তো? অনক? কিছুতেই না, সমুজিৎ? কিছুতেই না। আমি যাবো না বললাম তো শাড়ি। শিলাজি তুই যাবি তো? না শাড়ি, আমি যাব না। দিয়া? না বললাম তো। নন্দিনী? কোনো প্রশ্নই নেই। দেবলীনা তুই? যাব না আমরা। এটাই তোমাদের শেষ কথা তো? হ্যাঁ, এটাই শেষ কথা। কেউ যাবে না, কেউ না। বুঝেছি, তুমি এখন আমাকে মেয়ে বলে মনে করো না। না করি না, এই শাড়িকে আমি চিনি না। কেন মা? আমি কি অন্যায় করেছি? তুই পাল্টে গেছিস, তুই একদম পাল্টে গেছিস। তোর মধ্যে আমি আঁচল মুখার্জি ছায়া দেখতে পাচ্ছি। মা, আমার কথা শোনো মা, আমার কথা শোনো। কোনো কথা শুনবো না, চলে যা, চলে যা আমার সামনে থেকে, চলে যা। মা, তুমি আমায় তাড়িয়ে দিচ্ছ। হ্যাঁ দিচ্ছি, আমি তোকে তাড়িয়ে দিচ্ছি। তুই চলে যা এখান থেকে, আমি তোর মুখ দেখবো না। বেশ, আমি চলে যাচ্ছি। একটা মস্ত বড় গাড়ি দিয়েছে ওরা, আর সেই গাড়ি করে এসেছি আমি। তোমরা আমায় ভুল বুঝলে, তোমরা আমায় ভুল বুঝলে। মাসি, মাসি তুমি কেঁদো না, কেঁদো না মাসি, সব ঠিক হয়ে যাবে, তুমি দেখো। আমার মেয়ে দুটোর মধ্যে কি হলো বলতো? ওরা কি চাইছে? ওরা দুজনে একই জিনিস চাইছে, একই লক্ষ্যে পৌঁছাতে চাইছে। হ্যাঁ, শুধু পথটা আলাদা। শাড়ির সঙ্গে কথা বলছিলে? কি বলছিলে শাড়িকে? যাতে ওর সঙ্গে যারা কাজ করে তাদের কলকাতায় নিয়ে আসতে না পারে,
যাতে শাড়ি উন্নতি না করতে পারে, যাতে শাড়ি সফল না হতে পারে, যাতে শাড়ির ডিজাইন করা শাড়ি বিদেশে পৌঁছতে না পারে, এটাই চাইছো তো? তুমি এটাই চাইছো তো শাড়ির সব স্বপ্নকে ভণ্ডুল করে দিতে? তুমি এটাই করতে পারো, আমি জানি তুমি এটাই করতে পারো আর এটাই করবে, এর বেশি তুমি কিছু করতে পারো না। কিন্তু কি বলো তো শোলক, 70-এর মুখে ছাই দিয়ে অক্ষয় তৃতীয়ার পুণ্য দিনে শাড়ির কোম্পানির পুজো হবে। পুজোর পর একটা বড় পার্টি হচ্ছে, অবশ্যই এসো। কেমন? ওই পার্টিতে তুমি অবশ্যই এসো, আর দেখে যেও তুমি কোথায় আছো আর শাড়ি কোথায় পৌঁছে গেছে। কেমন? এসো কিন্তু, দেখে যেও। চমৎকার, চমৎকার। আরে তোমাকে দেখে তো শকুনিও চমকে যাবে। আদিত্য, হ্যাঁ, শকুনি চমকে যাবে তোমাকে দেখে। তোমাকে দেখে তো মন্ত্ররাও চমকে যাবে। তুমি তো ওদেরও ঊর্ধ্বে চলে গেছো। তোমার এই কপটতা, তোমার এই কুৎসি চালগুলো দেখে তো আমার ওই চরিত্রগুলোর কথা মনে পড়ছে। হ্যাঁ, আর কত নিচে নামবে তুমি? কি চাইছো বলো তো তুমি? ষোলক আর শাড়ির মধ্যে একটা অশান্তির ঝড় তুলে তোমার কি লাভটা হবে? আমি কোনো অশান্তির ঝড় তুলতে চাইনি বা তুলছিও না। শোলক যা চেয়েছে সেটাই পেয়েছে। ও আমার ছেলেকে বিয়ে করতে চেয়েছে, করেছে। এই বাড়ির বউ হতে চেয়েছে, হয়েছে। আদিত্য, তাহলে শাড়িও যেটা চাইছে না সেটাই হবে। ও বিজনেস টাইকুন হবেই, এটা আমি তোমায় বলে রাখলাম। না না, জীবন হবে না, জীবন হবে না। এসব তোমার সাজানো কর। ওই অনেকটা পাশা খেলার চালের, হ্যাঁ, একটার পর একটা চাল দিয়ে যাচ্ছ আর অপর প্রান্তের মানুষটাকে বোকা ভাবছো। ভাবছো যে তোমার ওই চালে তারা সবাই মাত হয়ে যায়। নিজের সীমার মধ্যে থাকো, সব ব্যাপারে ইন্টারফেয়ার করো না। কেন করবো না? কেন করবো না? শোলক, শোলক, তুই তোর বোনকে বোঝা। ওর জন্য যা করবা তুই কর, না হলে কিন্তু তোর একুলো যাবে ওকুলো যাবে, সবকিছু গ্রাস করে নেবে এই প্রিয়দর্শিনী মুখার্জি। এ টাকা ছাড়া কিচ্ছু বোঝে না। এ অত্যন্ত নীচ মনের, অত্যন্ত লোভী মনের মানুষ। আদিত্য, ডোন্ট ক্রস ইউর লিমিট। অবশ্য তোমাকে আর কি বলবো, তোমার মেন্টালিটি তো ওই শোলকদের মতোই। স্ত্রীর অন্নে প্রতিপালিত একজন মানুষ, এর বেশি আর কি ভাববে? সাকসেস কাকে বলে তুমি জানো? কোনোদিনও দেখেছো সাকসেস কি জিনিস? না, সারাটা জীবন শ্বশুরবাড়ির পয়সায় কাটিয়ে দিলে, নিজে খেটে উপার্জন করে। না, একদম না, ভুল বললে তুমি। যেদিন থেকে আমি বলেছি সেদিন থেকে এবারে খাবার আমি স্পর্শ করি না। যদি কখনো খেয়ে থাকি তার পুরো দামটা কিন্তু আমি দিয়ে দিই। পয়সা পেলে কোত্থেকে? কি করো তুমি? সেটা জেনে তুমি কি করবে? তবে রোজগার তো করি বটেই। রোজগার তো আমাদের সিকিউরিটি গার্ডও করে, দারোয়ানও করে, সুইপারও করে। তো তুমি ঠিক কোন কাজটা করছো আদিত্য? দারোয়ান না সুইপার? প্রিয়দর্শিনী, তুমি কিন্তু আমাকে অসম্মান করছো। তুমিও আমাকে অসম্মান করছো। ওই একটা মেয়ের সামনে দাঁড়িয়ে তুমি আমাকে যা খুশি তাই বলে যাচ্ছ আদিত্য। কি মনে করছো তুমি নিজেকে? বলো, কি মনে করো নিজেকে? বলে লাভ নেই মম। খ্যাপা না শোনে ধর্মের কাহিনী, তাই বলে লাভ নেই, বুঝলে? কারণ এই লোকটা পাল্টাবেন না। মাঝে মধ্যে এনার ভেতর থেকে আমি ওই মধ্যবিত্ত মানুষটাকে উঁকি মারতে দেখি, তাই ওনার সাথে তর্ক করো না, দরকার নেই। শোলক, আশা করি তুমি শুনেইছ অক্ষয় তৃতীয়ার দিন আমাদের একটা পুজো আছে, তারপর একটা পার্টি আছে। সেই পার্টিতে কিন্তু তুমি অবশ্যই যাবে। আর ড্যাড, তুমিও যাবে। এসে দেখো আমাদের পাওয়ার ইন্ডাস্ট্রিজের পর একটা সিস্টার কনসার্ন কোম্পানি কি সুন্দরভাবে তৈরি হয়ে উঠেছে।
কোম্পানির নাম হলো শোলক শাড়ি প্রাইভেট লিমিটেড। সেখানে ডিরেক্টরস আছে, মম, আমি অ্যান্ড শাড়ি। আনফর্চুনেটলি শোলক তাতে নেই। হ্যাঁ শোলক, তুমি কিন্তু নেই, সত্যি নেই। যাকে সামনে তাহলে অক্ষয় তৃতীয়া, পুজো আছে, পার্টি আছে, আর তারপরেই হবে একটা র্যাম্প শো। আই হোপ ইউ রিমেম্বার শোলক। তোমার মনে আছে নিশ্চয়ই, তুমি কখনো বলেছিলে আমায় তুমি আমাকে র্যাম্পে হাঁটাবে। আমি বলছি একদিন আপনার মতো কোম্পানি বানাবো, আর সেই কোম্পানিতে দরকার পড়লে আপনাকেই র্যাম্পে হাঁটাবো। আজ আমি তোমাকে বলছি, তোমাকে র্যাম্পে হাঁটাবো আমি। জীবনে হাঁটবো না আমি। হাঁটবে, একদম হাঁটবে। আর এমন একটা পোশাক পরিয়ে তোমাকে আমি হাঁটাবো যা লোকে দেখলে শিউরে উঠবে। আমি তো এতদিন জানতাম যে দুঃশাসন একটা পুরুষ চরিত্র, এখন দেখছি দুঃশাসন নারীও আছে। ড্যাড, হ্যাঁ, আর ওই যে কি একটা কথা বললে, এমন পোশাক নাকি, কি এমন পোশাকে তুমি বাড়ির বউকে হাঁটাতে চাইছো? কি মনে করেছো নিজেকে? একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের তুমি এত বড় অসম্মান করছো, আমি তো বুঝতে পারছি না তোমাকে। প্রথমত মুখার্জি বাড়ির বউকে তুমি র্যাম্পে হাঁটাতে চাইছো, তারপর তাকে তুমি এমন একটা পোশাক পরে হাঁটাবে যেটা দেখে নাকি লোকে শিউরে উঠবে, লজ্জা পাবে, তাই তো? হ্যাঁ হাঁটাবো, 100 বার হাঁটাবো। ও হাঁটবে না, ও র্যাম্পে হাঁটবে না, ও এ বাড়িতেই থাকবে, ও আমার পুত্রবধূ। আর যদিও বা তোমার র্যাম্প শোতে ও যায়, তাহলে সেখানে ও যাবে অ্যাজ এ চিফ গেস্ট। ওখানে বসে থাকবে, ও ভাষণ দেবে, স্পিচ দেবে এবং প্রেস মিডিয়া ছবি তুলবে, বাট নট অ্যাজ এ মডেল। ইয়েস, তোমার সঙ্গে বাজি রইল ড্যাড, একে আমি হাঁটাবই।